তারুণ্যের উৎসবে ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা উন্মোচন। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের শক্তিকে উজ্জ্বল করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2026 উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়েছে। আজকে আমি তোমাদের শুভ খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম এবং সেই সাথে তোমাদের মিষ্টি খাওয়ার জন্য আমি কিছু অনুদান স্কুলকে দিয়ে যাচ্ছি, যাতে স্কুল তোমাদেরকে মিষ্টি খাওয়ায়। এবং সেই সাথে আমি আরও একটু কথা জুড়তে চাই যে আমি আগে বলেছিলাম যে আমি এই ভেটভেটেরই ছেলে, আমি এই স্কুলের জন্য কিছু করতে চাই। আমি স্যারের সাথে কথা বলে আমরা যদি কোনো কিছু যে স্কুলকে স্কলারশিপ সিস্টেম করতে পারি, যারা ভালো রেজাল্ট করবে এখানে তাদেরকে যদি স্কলারশিপের ব্যবস্থা করতে পারি, একটা অনুদানের ব্যবস্থা করতে পারি, তাহলে বাকি যে ছেলেমেয়ে থাকবে তারাও চেষ্টা করবে যে আমিও ভালো রেজাল্ট করি, আমিও এই পুরস্কারটা জিতবো। তো আমি একটা প্যানেল করে এই ইয়েটা খুব হয়তো আমার এবার সম্ভব হবে না, আমি চলে যেতে হবে। আগামীবার এসে বসে এটা আমি ঠিক করবো। আমি আপনাদের এই সন্তান, আমি আপনাদের জন্য, আমার ছোট ভাই বোনদের জন্য কোনো কিছু করতে চাই, যারা ভবিষ্যতে কোনো কিছু করার অনুপ্রেরণা পায়। ধন্যবাদ। 26 জানুয়ারি সকালে বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে তাদের দক্ষতা ও উদ্যম প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সেলিম হায়দার বলেন, আমি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি বিশেষ প্যানেল গঠনের উদ্যোগ নিতে চাই। এই প্যানেলের মাধ্যমে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করা হবে। এতে করে পিছিয়ে পড়া শিক্ষার্থীরাও উৎসাহিত হবে এবং আরো ভালো ফলাফল করার আগ্রহী হয়ে উঠবে। আমি চাই এই স্কুলের ছেলেমেয়েরা ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক এবং সমাজে অবদান রাখুক। বিশেষ অতিথি অ্যাডভোকেট কাজী মাইনুল ইসলাম বলেন, যদিও বর্তমানে আমি আইন পেশায় নিয়োজিত, জীবনের শুরু শিক্ষকতা দিয়েই করেছি। দীর্ঘ 17 বছর শিক্ষকতা করেছি এবং 3টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছি। আজকের এই আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আবারও মিশতে সুযোগ করে দিয়েছে, যা আমি অত্যন্ত আনন্দের সঙ্গে অনুভব করছি। শিক্ষার মান উন্নয়ন ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তায় আমি বিনা স্বার্থে পাশে থাকব। শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আমি এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এই জন্য যে আমি যদিও আইন পেশায়, আমি এখন একজন আইনজীবী, কিন্তু আমার জীবনের চলার পথ বা প্রথম স্টেজ আমি একজন শিক্ষক ছিলাম এবং প্রধান শিক্ষকও আমি একটা স্কুলে 3টা স্কুলে আমি প্রধান শিক্ষক হিসাবে ছিলাম। প্রায় 17 বছর পর্যন্ত আমি শিক্ষকতা করেছি। ছাত্রদের সাথে মিশতে, ছাত্রদের কাছে যেতে, ছাত্রদের সাথে থাকতে যে কত আনন্দ লাগে, কত ভালো লাগে, এটা একজন শিক্ষক যে সেই বুঝে। আমি অনেকদিন যেমন এই জিনিসটা মিস করতেছি যে আমি ছাত্রদের কাছে যেতে পারতেছি না, ছাত্রদের কোনো অনুষ্ঠানে যেতে পারতেছি না। আজকে আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই স্কুলের প্রধান শিক্ষক শিবলি স্যারকে, যিনি আমাকে এখানে আসতে বলেছেন, দাওয়াত দিয়েছেন, আমি আসতে পেরেছি। যখন শুনেছি যে একটা স্কুলে, তখনই আমার, যদি এখন আমার কোর্স চলতেছে ওটা বাদ দিয়ে আমি এখানে চলে এসেছি যে শুধু ছাত্রছাত্রীদের কাছে আসার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা যাতে সফলভাবে সবাই এটা শেষ করতে পারে, এটারও সাফল্য আমি কামনা করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবলি কান্তি চাকমা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হয়। খেলাধুলা শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এটি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের অত্যন্ত আপনজন অত্র এলাকার কৃতি সন্তান আমাদের সেলিম হায়দার মহোদয়,
এবং উপস্থিত আছেন আমাদের এই বন্ধু আমাদের আমি প্রধান মহোদয় সেলিম ভাই শিক্ষার্থীদেরকে মিষ্টি খাওয়ার জন্য 5,000 টাকা উনি ঘোষণা করেছেন। একজন অভিভাবক বলেন, আমার সন্তান এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত। এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক। আমরা অভিভাবকরা চাই বিদ্যালয়ে ভবিষ্যতেও নিয়মিত এই ধরনের প্রতিযোগিতা আয়োজন চালিয়ে যায়। আমাদের যারা